ইসলাম মানতে গেলে, বুঝতে গেলে আপনাকে দেখতে হবে কোরআন কি বলেছে, রসুল কি করেছে, তার সাহাবী ইকরামরা কি আমল করেছে। কোনো হুজুরকে দেখে ইসলাম মনে করিয়েন না, কারণ কোন হুজুরের ভেতরেও 100% কোরআনের আমল নাও থাকতে পারে, ঠিক কিনা? আল্লাহ রসুল শেষ মুহূর্তে এসে বিদায় লগ্নে রসুল ফাতিমার কান্না বরদাস্ত করতে পারে না। ফাতিমা হচ্ছে তার সব থেকে ছোট মেয়ে। ছোট মেয়ের প্রতি বাবাদের ভালোবাসা আছে না নাই? আছে না নাই? কথা বলেন। কিছুদিন আগে আমার নানাজান ইন্তেকাল করেছেন। আমার নানাজান শুধু বারবার আমার মায়ের কথা বলে। আমার মেয়ে ওখানে আছে, আমার মেয়েকে দেখবো। আমার মা চলে গেছে, শুধু বারবার আমার মায়ের কথা বলে, কারণ আমার মা সবার ছোট। কয়েকটা বোন, কয়েকটা ভাই আছে আমার মায়ের, প্রায় 5-7 বোন, ভাই বোন। তার ভিতরে আমার মা সবার থেকে ছোট। তা আমার মায়ের কথা আমার নানা বারবার বলে। ও বলতে বলতেই ইন্তেকাল করেছে। আল্লাহ পাক যেন আমার নানাকে মাফ করে দেন এবং জান্নাতের একটা কর্নারে জায়গা করে দেন। সকলে বলি আমিন। রসুল ফাতেমার কান্না বরদাস্ত করতে পারে না। আল্লাহ রসুল ইশারায় ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা কানে কানে, আল্লাহ রসুল ফাতেমার কানে কানে বললেন, ও ফাতিমা, কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না রে মা, কান্না বন্ধ করে দাও। আমি কথা দিলাম, আমি ইন্তেকালের পর সবার আগে তোমার সঙ্গেই আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। তার মানে ফাতেমা বুঝতে পারলেন এই রসুল ইন্তেকাল করার পর এর পরে ইন্তেকাল করবে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হয়েছিল না তাই? রসুল ইন্তেকালের পর তার বংশ থেকে ইন্তেকাল করেছেন তার কন্যা, তার মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন্তেকাল তিনি করেছেন। ফাতিমা কান্না বন্ধ করে দেয়। পরবর্তীতে ফাতিমাকে জিজ্ঞেস করা হয়, ফাতিমা এতবার করে কান্না করলাম, আবার রসুল তোমাকে কানে কানে কি এমনটা বলল? কান্না থামিয়ে মুস্কি মুস্কি হাসছিল, কারণ কি? ফাতিমা বলেন, আমার বাবা জান আমাকে বলেছেন যখন আমার বাবা ইন্তেকাল করবে তার মানে সর্বপ্রথম আমার সঙ্গে সাক্ষাৎ হবে। তার মানে আমার বাবা ইন্তেকাল করার পর আমি ফাতেমার ইন্তেকাল হবে, সর্বপ্রথম আমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। ফাতেমা কান্না করছিলেন, ফাতেমা কান্না বন্ধ করে দিলেন। আল্লাহ রসুল ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিয়েছেন। এই দুনিয়াতে যতগুলো মানুষ নবী রাসূল এসেছেন বা মানুষ এখন আসবেন বা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সবারই ইন্তেকাল হবে কি হবে না বলেন? শুধু মানুষদের না, যতগুলো জীবজন্তু জানোয়ার আছে সব থেকে আল্লাহ পাক মানুষদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব, ঠিক কি না? শ্রেষ্ঠ জীব। এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার জমিনে আসবে সবাই ইন্তেকাল করবে। রসুলের পূর্বেও অনেক নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছিলেন এবং তারাও ইন্তেকাল করেছেন। রসুল কি ইন্তেকাল করবেন না? অবশ্যই রসুল ইন্তেকাল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিলেন, আজরাইল হে যাও আমার বন্ধুর জীবনটা তুমি নিয়ে আসো, তবে খবরদার আমার বন্ধুর অনুমতি ছাড়া একটা কাজও তুমি করতে পারবা না। ও আজরাইল, আমার বন্ধুর শিয়রের মধ্যে যাও, আমার বন্ধুকে সালাম জানিয়ে আমার বন্ধুর পারমিশন নিয়ে তারপর জীবনটা তুমি নেবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছেন, দরজায় কড়া নাড়ছে। ফাতিমা দরজা খুলে দেয়। ফাতিমা দেখে আসমান আর জমিন থেকে বিশাল আকৃতির একটা মানুষ সামনে দাঁড়িয়ে। ফাতিমা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা যান, এত বড় লম্বা মানুষ, এত বড় একটা বিশাল আকৃতির মানুষ আমি জীবনেও দেখি নাই। আল্লাহ রসুল বলে, ফাতিমা আসতে দাও, ওটা দুনিয়ার কোনো মানুষ না, ওটা হচ্ছে তোমার বাবাকে এতিম করার জন্য এসেছে। আল্লাহ পাক হযরতে আজরাইলকে পাঠিয়ে দিয়েছেন। ও ফাতিমা আসতে দাও। আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রসুল, আপনার উপর সালাম, দরুদ বর্ষিত হোক, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
আপনি চাইলেই আল্লাহ পাকের দিদারে যেতে পারেন। তার মানে আপনি যদি চান আপনি ইন্তেকাল করতে পারেন, ইন্তেকাল করে আল্লাহ পাকের সান্নিধ্যে চলে যান, আল্লাহ পাকের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছেন। বলে, হ্যাঁ, আপনি যদি চান এখনই মরতে পারেন, ইন্তেকাল করতে পারেন। যদি চান আপনাকে আরো সময় দেওয়া হবে, চাইলেই আপনি দুনিয়ার জমিনে আরো শত শত বছর বেঁচে থাকতে পারবেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আজরাইল, আমি যদি এখন তোমাকে বলি আমি এখন মরবো না, তুমি ফিরে যাও। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যখন আমাকে পাঠিয়েছেন তখন বলেছেন আমার হাবিব যদি ইচ্ছে পোষণ না করে, জান কবজ করতে না দেয়, আজরাইল তুমি সঙ্গে সঙ্গে ফিরে চলে আসবা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক যদি বলেন যে তার হাবিবকে এভাবে এই এত পারমিশন নেওয়ার জন্য কোন রসুলের কাছে আজরাইল যায় নাই। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আদম থেকে নিয়ে আপনি পর্যন্ত যতগুলো মানুষের জীবন আমি কবজ করেছি, যতগুলো নবী এবং রাসূলগণের জীবন আমি কবজ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছ থেকে আমাকে পারমিশন নেওয়ার অর্ডার দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার বেলায় পারমিশন নিতে বলেছেন। আপনি যদি চান এখন ইন্তেকাল করতে পারেন, যদি না চান দরকার নাই। আল্লাহ রাসূল বলে, আজরাইল, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, এই ফিতনা ফাসাদের দুনিয়ায় আমি আর থাকতে চাই না, আমাকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও। আজরাইলকে পারমিশন দিলেন রাসূলুল্লাহ। আজরাইল জীবন কবজ করতে যাবেন। আজরাইল যখন অনেক আহসানে, শান্তিতে, ধীর স্থিরভাবে আল্লাহ রসুলের জীবন কবজ করতে যাবে, আজরাইলের হাত রসুলের বুকের উপর রেখেছেন। যখন হাত মোবারক বুকের উপর রেখেছেন, আল্লাহ রসুল আজরাইলকে বলে, আজরাইল, তুমি কি আমার উপরে ওই উহুদ পাহাড়টা বসিয়ে দিয়েছ? আজরাইল বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার হাত মোবারক আপনার বুকের উপর রেখেছি। আজরাইল এই কথা বলার পরে আল্লাহ রসুল বলে, ও আজরাইল, আমার তো মনে হয় ওই উহুদ পাহাড়টা তুলে নিয়ে এসে আমার বুকের উপর চাপিয়ে দিয়েছ। আজরাইল আবার হাত ছাড়িয়ে নেয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও নবীজির বুকের উপরে হাত দেয়। আল্লাহর নবী বলে, আজরাইল, এবার তো মনে হয় পুরো আসমানটাই আমার বুকের উপর তুমি চাপিয়ে দিয়েছ। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলো রূহ, যতগুলো জীবন আমি কবজ করেছি, আপনার মতো এত সম্মান, এত মর্যাদা, এত আহসানে আমি কারো জীবন কবজ করি নাই। এটা হচ্ছে সর্বনিম্ন মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ রাসূল বলে, আজরাইল, আরেকটু সময় দাও, আল্লাহর সঙ্গে বোঝাপড়া করে নাই। যদি মৃত্যুর যন্ত্রণা এতটাই কঠিন হয়, আমি রসুলের মৃত্যুর যন্ত্রণা যদি এতটাই কঠিন হয়, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের ফয়সালা না দিয়ে আমার জীবন কবজ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেয় হাবিবকে, হাবিব, আপনার উম্মতরা যদি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতটা, যেটা আয়াতুল কুরসি নামে খ্যাত, আয়াতুল কুরসির আমল করতে পারে, তোমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা হবে পিঁপড়ার কামড়ের মতো। বলে আল্লাহু আকবার। আয়াতুল কুরসি, এখানে 9টা উপদেশ আছে, 9টা হুকুম আছে। এটা শুধু তেলাওয়াত করলে হবে না, বাস্তব জীবনে আমল করতে হবে। প্রতি ওয়াক্ত নামাজের পর, শেষ করার পর আয়াতুল কুরসি পাঠ করব, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব, এসব পাঠ করতে হবে। আল্লাহ রাসূল বলে, আজরাইল, আজকে তুমি আমাকে যত কষ্ট দেওয়ার দিয়ে দাও, যত মৃত্যুর যন্ত্রণা আছে সবগুলো যন্ত্রণা তুমি আমাকে দিয়ে দাও। আজরাইল, আমার গুনাহগার উম্মতের বেলায় এত কষ্ট দিও না। ওয়াজাআত সাখরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহু আকবার। এরা সূরা কাফের মধ্যে পাবেন 26 নম্বর পারা 50 নম্বর সূরা 2 নম্বর উপর 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, মৃত্যুর যন্ত্রণা হক, এটা সত্য। প্রতিটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে,
কেউ মৃত্যুর এই স্বাদ থেকে গ্রহণ বা রেহাই পাবে না। মৃত্যু অবশ্যই প্রতিটা মানুষকে ঘেরাও করবে কি করবে না। আর মৃত্যুর যন্ত্রণাটা হক, রসুলকেও মৃত্যুর স্বাদ থেকে বঞ্চিত করা হয় নাই। আপনাকে আমাকে আল্লাহ পাক করবে? কথা বলেন, করবে না। রসুলের জীবন কবজ করা হয়ে গেল, সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন। পুরা মদিনাবাসী যেন একটা মেঘের ছায়ায়, রাতের অন্ধকারে ছায়ার মতো সবার মন খারাপ হয়ে গেল। কতটা শোকাহত হলে পুরো মদিনাবাসী একদম স্থির হয়ে গেল। অনেক তারা শোকাহত হলেন। এই শোকের কথা বর্ণনা সাহাবীরা এক একজন এক একভাবে দিয়েছেন। একজন সাহাবী বলেছেন, যেদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করে ওই দিনের মতো উজ্জ্বলতা, ওই দিনের মতো এত সুখময় উজ্জ্বলতা দিন আমি আর কোনোদিন দেখি নাই। সাহাবী আরো বর্ণনা করেন, যেদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করে ইন্তেকাল করেন ওই দিনের মতো শোকের ছায়া পৃথিবীতে আর আমি কোনো দিন দেখি নাই। রসুল ইন্তেকালের ঘটনা, রসুল ইন্তেকাল করে গেলেন। রসুল যখন ইন্তেকাল করেন তাকে তো তখন শাহিত করতে হবে, কবরের মধ্যে দাফন করতে হবে, ঠিক কিনা? তখন কবর কোথায় হবে এটা নিয়ে সন্দেহ পোষণ চলছে। কোন কোন সাহাবীরা বলেন জান্নাতুল বাকির মধ্যে তার অনেক সাহাবী শুয়ে আছেন, রসুলকে সেখানেই দাফন করা হোক। আবার কোন কোন সাহাবী বলে না, অমুক জায়গায় দাফন করা হোক। এক একজন এক এক রকম মতামত দিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সবাই চুপ করো, রসুল জীবিত থাকা অবস্থায় রসুলের মুখ থেকে আমি শুনেছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর শোনো, যতগুলো নবী এবং রসুল দুনিয়ার জমিনে আগমন করেছেন আর ওই রসুলদের মৃত্যু যেখানেই হয়েছেন সেইখানেই তাদের কবর মোবারক খনন করা হয়েছে। আবু বকর, যতগুলো রসুল যেখানেই মৃত্যুবরণ করেছেন সেখানেই তাদের কবর হয়েছে। ও সাহাবীরা শোনো, রসুল জীবিত থাকা অবস্থায় রসুলের মুখ থেকে আমি এই কথাই শুনেছিলাম। অতএব রসুল যেহেতু আয়েশার ঘরে শয়নরত অবস্থায় ইন্তেকাল করেছেন, রসুল যেখানে ইন্তেকাল করেছেন রসুলের কবর মোবারক সেইখানেই করা হবে, বলি সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রসুলের কবর মোবারক খনন করা হলো, সেটা এখনো মসজিদে নববী। কি নাম বলেন? মসজিদে নববী। যে মসজিদে নববীর ইমাম ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে মসজিদের ইমাম আছে না নাই? এখনো আছে, কারি আব্দুর রহমান সুদাইস, তিনি নামাজ পড়ায়। অনেক ইমামরা আছেন, তারা নামাজ পড়াচ্ছে, খুতবা দিচ্ছে। চিন্তা করা যায় যে মসজিদের ইমাম ছিলেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ, যে মসজিদের মুয়াজ্জিন ছিলেন স্বয়ং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে মসজিদ এখনো আছে। মানুষরা যায় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে গিয়ে সেখানে সালাত কায়েম করে, সালাত আদায় করে, বলে আল্লাহু আকবার।